আসসালামু আলাইকুম। টিফিনের জন্য নুডলসটাকে আমার মনে হয় জাতীয় স্বীকৃতি দেওয়া উচিত, মানে জাতীয় টিফিন হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। কারণ এই নুডলসটা হচ্ছে সবচেয়ে সহজ এবং মজাদার একটা টিফিন। তো এই তো বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে এসেই আমি দুপুরের রান্নার আয়োজন করে নিচ্ছিলাম। যেহেতু চুলায় আমাদের আগুনের খুব সমস্যা, তাই সকাল সকাল সব আয়োজন শেষ করে নিচ্ছিলাম। কারণ আজকে আমার বিশেষ 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 কিছু মেহমান আসবে বাসায়, খুবই স্পেশাল মেহমান। তো এই তো মাশাল্লাহ ওরা চলে এসেছে, আমার ননাসের ছেলে মেয়ে, ভাইগনা ভাইগনি, ওরা মামার বাড়িতে বেড়াতে এসেছে। মামার বাড়ি মধুরহারি, আসলেই মামার বাড়িটা মধুরহারি আমি বলবো। তো এই তো আমার বাচ্চাদের জন্য আবার ওরা মানে ওদের মনের একদম মাধুরী মিশানো পছন্দের যে জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে নিয়ে এসেছিল। আর এদিকে দুপুরের আয়োজনে হচ্ছে আমি চাইনিজ ভেজিটেবল, চাইনিজ রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই করে নিয়েছিলাম। আর এদিকে ঘিয়ে কিছু ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম। আসলে বাচ্চারা তো এগুলোই পছন্দ করে, তাই ওদের পছন্দের দিকে খেয়াল রেখেই হচ্ছে আমি আজকের আয়োজনটা করেছিলাম। তো এই তো ভাগ্নি আবার ভিডিও করার সময় একটু চুল টুল ঠিক করে নিয়েছিলাম, আমি দাঁড়ান একটু চুল ঠিক করে নেই এইভাবে বলছিল। তো এই তো খাওয়া দাওয়া শুরু করেছিলাম। ওইদিকে ভাইগনার আসলে একটা ফোন আসার কারণে ওর খেতে বসতে একটু দেরি হয়ে যায়, তাই ওর জন্য আমি ওয়েট করছিলাম। তো আমরা একসাথেই খেতে বসেছি। এটা হচ্ছে আমাদের একদম বড় ভাইগনা, মানে আমার ননাসের বড় ছেলে। ওরা আরও একটা ভাই আছে ওর, কিন্তু ও আর আসেনি, ওর কলেজ খোলা ছিল বলে। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ছাদে ঘুরতে গিয়েছিলাম। তো ছাদে ঘুরে আসলে ওদের মনটা ভরেনি বলেই আমার মনে হচ্ছিল। তাই বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এরপরে হচ্ছে আমরা আবার বাইরে যাব। তো এই যেই কথা সেই কাজ, তো এজন্যই হচ্ছে বাইরে চলে এসেছিলাম। বাইরে আসলে বেশ মার্কেটে ঘুরে টুরে সব কিছু দেখছিলাম, মানে ঘুরে দেখাটার মধ্যেই হচ্ছে আমাদের আনন্দ। মানে কিছু কিনবো সেটা পরে, আগে ঘুরে দেখা, এরকম ব্যাপারটা। তো আস্তে আস্তে বেশ রাত হয়ে যাচ্ছিল। তো রাতে আর ওরা অন্য কিছু খেতে চাইছিল না, তাই পিৎজার আয়োজন করেছিলাম, আমি ঘরেই পিৎজা বানিয়ে নিয়েছিলাম। তো সেটারই হচ্ছে দেখাচ্ছিলাম। আসলে এখানে 2টা পিৎজা দেখানো হচ্ছে, কিন্তু আমি পিৎজা আসলে আরও অনেকগুলো বানিয়েছিলাম, সবগুলো আসলে ভিডিও করা হয়নি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই একদম বসে বেশ জমিয়ে গল্প করছিলাম। অনেক অনেক গল্প জমেছিল, সেগুলোই হচ্ছে সবাই সবার সাথে শেয়ার করছিলাম, বলছিলাম। তো কথা বলতে বলতে কখন যে রাত এত বেশি হয়ে গেছে বুঝতেই পারছিলাম না। একদম রাত প্রায় 1:30 বেজে গিয়েছিল। বাচ্চারাও ঘুমাচ্ছিল না, আমরাও ঘুমাচ্ছিলাম না। তো গল্প আর গল্পই করছিলাম। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।